আপনারা কি জানেন এই জামাই ষষ্ঠী উপলক্ষে একটা সময় জামাইকে খুশি করার জন্য শুধুমাত্র শ্বশুর মশাই তার তপস্যার সমস্ত শক্তি পর্যন্ত দিয়ে দিতেন। আবার এই জামাই ষষ্ঠীতেই শুধুমাত্র জামাইকে ঠকানো হবে বলে একটা মিষ্টি আবিষ্কার হয়েছিল। আপনি ভাবছেন এও কি সম্ভব? সত্যি এরকমটা হয়েছিল। জামাই ষষ্ঠী শুধুমাত্র একটা পার্বণ বা উৎসব নয়, জামাই ষষ্ঠী আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য। জামাই ষষ্ঠী পুরাণের সময়ও কি ছিল? পুরাণে কিভাবে জামাই ষষ্ঠী উল্লেখ রয়েছে, জামাই ষষ্ঠী আগেকার দিনে কিভাবে পালিত হতো, আমাদের মহাকাব্যের নায়করা যেমন রাম, রাবণ, অর্জুন, শ্রীকৃষ্ণ তারাও কি জামাই ষষ্ঠী পালন করতেন? জামাই ষষ্ঠীর দিন জামাই বরণ কিভাবে করা হতো সেই সময়, এগুলো নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করে। তো আজকের এই কন্টেন্টে আমি এই সমস্ত অজানা তথ্যগুলোই আপনাদের জন্য নিয়ে এসেছি এবং রাজা রাজরাদের সময় জামাই ষষ্ঠী কিভাবে পালিত হতো সেগুলো জানাবো। আজকের এই কন্টেন্টটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর যদি এই কন্টেন্টটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখবেন কেমন লাগলো আর আপনাদের জামাই ষষ্ঠী কেমন কাটালেন আপনারা, তার সঙ্গে সঙ্গে আর কি ধরনের কন্টেন্ট দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। আরেকটা কথা, যদি এই ভিডিও কন্টেন্ট বা এই চ্যানেলটা আপনাদের ভালো লাগে, কারণ প্রচুর প্রচুর আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমি পাই, তো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে আরো আরো অনেক নতুন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে উৎসাহ যোগায়। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এটা ফ্রিতে করা যায়, তাই প্লিজ করবেন। নমস্কার, আমি ভেনেসা আর আপনাদের স্বাগত আরো একবার মাইথোলজি বাই ভেনেসাতে। জ্যৈষ্ঠ মাস মানেই আম, কাঁঠাল, গ্রীষ্মের ছুটি আর বাঙালির ক্যালেন্ডারে নতুন সংযোজন জামাই ষষ্ঠী। এই দিনটির মূল কেন্দ্রবিন্দু আমাদের জামাই বাবা জীবন। কিন্তু এই আদর আপ্যায়নের শুরু কবে? চলুন ফিরি 18-19 শতকে। তখন বাল্যবিবাহ খুবই সাধারণ, পাত্রদের বয়স মেয়ের চেয়ে অনেক বেশি, জামাই যেন দীর্ঘজীবী হন। সেই প্রার্থনায় দেবী ষষ্ঠীর পূজা আর জামাই আপ্যায়নের শুরু। শাশুড়িরা তখন জামাইয়ের দীর্ঘ জীবন কামনায় হাত পাখা, বাটা, পান, সুপুরি দিয়ে আয়োজন শুরু করতেন। আরেকটা কারণও ছিল, মেয়ে বিয়ে দেওয়ার পর মেয়েদের বাবা মায়েরা মেয়েকে তেমন দেখতেই পেতেন না, আর তাই জামাইকে খুশি করে যেন মেয়ের সঙ্গে সম্পর্কটা ঠিক থাকে সেই উদ্দেশ্যেও শুরু হয় এই জামাই ষষ্ঠী। জামাই আর ষষ্ঠী এই দুটো শব্দ মিলেই তৈরি হয়েছে জামাই ষষ্ঠী। এখন ষষ্ঠী পুজোর যে উল্লেখ সেটা আমরা একেবারে বৈদিক যুগের সময় থেকেই পাই, আর সন্তানকে রক্ষা করার জন্যই এই ষষ্ঠী পুজো শুরু হয়। তবে এরপরে ভীষণ একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের দেবো। আপনারা কি জানেন যে রামায়ণে রামের জামাই ষষ্ঠী কিভাবে হতো, মানে সীতার বাবা রাজা জনক তাকে কিভাবে জামাই ষষ্ঠীতে আপ্যায়ন করতেন? চলুন আমরা এবার ঢু মারবো রামায়ণে। আর রাবণ, তিনি কার জামাই ছিলেন জানেন? রাবণ আসলে ময়দানবের জামাই ছিলেন। আর জামাইয়ের আদরে কোনো কসুর করেননি ময়দানব। তিনি কি করেছিলেন জানেন? তিনি তার তপস্যার সমস্ত শক্তিটাই একেবারে উজাড় করে উপহার হিসেবে দিয়ে দিয়েছিলেন তার জামাই বাবা জীবন রাবণকে। আর সেটা কি ছিল? সেটা আসলে ছিল শক্তিশালী। আর এবার মহাভারতের কথায় যদি আসি, তাহলে রাজা পাণ্ডু আর অর্জুন তারা তাদের শ্বশুর মশাইদের কাছ থেকে কিরকম আপ্যায়ন পেয়েছিলেন? রাজা পাণ্ডু অসুস্থ ছিলেন, কিন্তু তার শ্বশুর মশাই রাজা কুন্তিভোজ তার আপ্যায়নে কোনো কসুর করতেন না। আর অর্জুনকে মণিপুর রাজ চিত্রবাহন দিলেন অলংকার, রত্ন, সুসজ্জিত আসবাব, এক রাজকীয় বরণ। জামাই ষষ্ঠীর এই প্রথা কেবল পুরাণে নয়, বাংলার জমিদার ও রাজাদের মধ্যেও ছিল দারুণ প্রচলিত। রাজা কৃষ্ণচন্দ্রের জামাই বৈচির রাজা ঋষিকেশ মুখোপাধ্যায় ছিলেন পানের ভক্ত, আর তার জন্য তৈরি হতো সোনার লবঙ্গ গাঁথা পান। জামাই ষষ্ঠীর উৎসব কেবলমাত্র পুরাণে নয়, আমাদের রাজা রাজরাদের মধ্যেও এই জামাই ষষ্ঠীর উৎসব খুব ধুমধাম করে পালিত হতো আর ভীষণ জনপ্রিয় ছিল এই উৎসব। এই যেমন ধরুন, রাজা কৃষ্ণচন্দ্রের জামাই বৈচির রাজা ঋষিকেশ মুখোপাধ্যায় ছিলেন পানের ভক্ত, তার জন্য তৈরি হতো সোনার লবঙ্গ গাঁথা পান। এই দিনে এই জামাই ঠকানো ছিল একটা জনপ্রিয় মজা। সেটা 1290 বঙ্গাব্দের এক মজার কাহিনী। তেলেনীপাড়ার জমিদার বাড়ির গিন্নি জামাইকে ঠকাতে চান মিষ্টির মাধ্যমে। ডাকা হয় সূর্য মোদককে। তালশাঁসের মতো দেখতে তৈরি হয় এক মিষ্টি, যার ভিতর গোলাপ জল। জামাই কামড় দিতেই ভিজে যায় তার পাঞ্জাবি, আর গিন্নি হাতে হেসে দুটো পুঁটি। আর এভাবেই জামাই ঠকিয়ে তৈরি হয় আজকের জল ভরা সন্দেশ। মা ষষ্ঠীর আশীর্বাদে জামাই মেয়ের দাম্পত্য জীবন যেমন সুখী হোক, ঠিক তেমনি এই মডার্ন সময়ে আজকের এই এআই যুগেও জামাই বাবা জীবনের আদরে যেন এক ফোঁটাও ভাটা না পড়ে, এটাই চাইবো। আর আজকের দিনে অন্তত সমস্ত জামাইরা একসঙ্গে বলুন, শ্বশুর বাড়ি জিন্দাবাদ।